হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব কোন পর্যায়ে আছেন তোমার ভালোবাসার মানুষটা। তোমার ভালোবাসার মানুষটা কোন পর্যায়ে আছে। আজকে আমরা প্রতিটা মুহূর্তে ভালোবাসা খুঁজে বেড়াই। আজকাল আমার পার্সোনাল রিডিং হয় ফোন করে, যারা কথা বলছে 90% লোকই রিলেশন নিয়ে প্রবলেমে আছে, পার্টনার নিয়ে প্রবলেমে আছে, ভালোবাসা নিয়ে প্রবলেমে আছে। কেউ হয়তো দেখা গেল নিজের পরিবার থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে, অন্য পুরুষের সাথে তার সম্পর্ক হয়েছে, সে তার সেই মানুষটাকে ভালোবেসে ফেলেছে। এইদিকে তার পরিবার আছে, যাকে ভালোবেসেছে তার পরিবার আছে। বাট সেক্ষেত্রে যখন দুজনের মধ্যে সেপারেশন হয়ে যাচ্ছে, যখন দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে না, হয়তো ব্লক করে দিয়েছে, ফোন করছে ফোন তুলছে না, যে মানুষটার সঙ্গে সে এতদিন ভালো রিলেশন ছিল সেই মানুষটা হঠাৎ করে তাকে অ্যাভয়েড করছে, এই সমস্ত পরকীয়াতে বেশিরভাগ লোক জড়িয়ে আছে। কারো হাজব্যান্ড হয়তো অন্য কারোর সাথে রিলেশনে আছে, কারো ওয়াইফ হয়তো অন্য কোনো কারোর রিলেশনে আছে। আজকাল তো এগুলোই হচ্ছে। ওয়াইফ হয়তো হাজব্যান্ডকে ছেড়ে চলে গেছে, হাজব্যান্ড হয়তো ওয়াইফকে ছেড়ে চলে গেছে। দেখা গেল তোমার রিলেশনটা অলরেডি, তার যার সাথে রিলেশন ছিল সেই মানুষটার অলরেডি ফ্যামিলি আছে। তুমি যে রিলেশনে জড়িয়েছো তোমারও ফ্যামিলি আছে। সেক্ষেত্রে তোমাদের ভালোবাসাটা কিভাবে অ্যাকসেপ্ট করবে? সেক্ষেত্রে ভালোবাসাটা অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। তবে ভালো বন্ধু, ভালো সম্পর্ক হয়তো হতে পারে, বন্ধুত্বটা হয়তো বজায় রাখতে পারে। ঠিক আছে, যখন তোমরা রিলেশনে জড়িয়ে যাও তখন তোমরা ভবিষ্যৎ ভাবো না। রিলেশনে জড়িয়ে যাওয়ার পরে, প্রেম ভালোবাসা হওয়ার পরে যখন নাকি তোমাদের মধ্যে সেপারেশন হয়ে যায়, তখন তোমরা দুঃখ পাও, কষ্ট পাও, কান্নাকাটি করো, সেই মানুষটাকে আবার তোমার জীবনে ফিরে পেতে চাও। তুমি এটা ভাবছো না সেই মানুষটা কেমন আছে, আর সেই মানুষটা ভাবছে না যে তুমি কেমন আছো। বিশেষ করে রিলেশন নিয়েই মানুষের প্রবলেমটা বেশি। আমরা সর্বক্ষেত্রে ভালোবাসাকে খুঁজে বেড়াই। যেখানে ভালোবাসা আছে সেখানে আমরা সব কিছু উজাড় করে দিয়ে থাকি। প্রতিটা মানুষই তাই। সম্পর্কটা, স্বামী স্ত্রী সম্পর্কটা যেন মধুর হয়, এটা তো সবাই চায়। তারপরে তার যদি কোনো সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তি প্রবেশ করে থাকে, সেই সংসারটা হয়তো ভেঙে যায়, না হয়তো পারিবারিক অশান্তি হয়, নানান রকম প্রবলেম হয়। সেই ক্ষেত্রে সেই মানুষটা কেমন আছে, সেই মানুষটার মন মানসিকতা কেমন থাকতে পারে, এটা আমরা তখন বুঝতে চাই না। রিলেশনে যারা জড়িয়ে আছো তাদেরকে নিয়ে আজকে রিডিংটা। ঠিক আছে, কোন পর্যায়ে আছেন তোমার ভালোবাসার মানুষটা, তোমার ভালোবাসার মানুষটা এখন কি চাইছেন, ভবিষ্যতে কি করবেন, এবং বর্তমান তুমি কেমন আছেন, দেখব তার মনে কি চলছে। গাইড করো ইউনিভার্স। কার্ড দাও ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। কার্ড দিচ্ছ না কেন? চলে এসছে, থ্যাংক ইউ ইউনিভার্স।
কার্ডগুলো দেওয়ার জন্য। আই এম কানেক্টেড, থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব, 4টা কার্ড একবারে চলে এসেছে, বাস আর একটা কার্ডও চলে এসেছে। তোমার মানুষটা না তোমার জন্য পাগল হয়ে গেছে। যেভাবে রিলেশনে আছো, আমি তার এনার্জি নিয়েই কথাটা বলছি। যারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছো, যারা আমার সাথে কানেক্ট হয়ে আছো, তাদের কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে রেজোনেট করবেই। এই ভিডিওতে যা ভালো কিছু আছে সবটা তুমি গ্রহণ করে নিতে পারবে, সেটাই তোমার সাথে এতটাই পজিটিভ এনার্জি দেবে। তোমার মানুষটা তোমাকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে তোমাকে ফিল করছে। তিনি এমন একটা পর্যায়ে আছেন যেখানে হয়তো উনি মানে দ্রুত অ্যাকশন নিতে পারছে না, বাট অ্যাকশন নেওয়ার তার মন মানসিকতা ততটাই পজিটিভ আছে। তিনি এই রিলেশনটা নিয়ে একটা অ্যাকশন নিতে চলেছে। তিনি এখন কোনোভাবেই কোনো নেগেটিভ চিন্তা, কারো কথা উনি শুনছেন না। তিনি এখন এটা করতে চাইছে যেটা এখন ওনার মন চাইছে। এই মুহূর্তে পেজ অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে? তিনি কিন্তু একটা স্ট্রং ডিসিশন নিয়েছে, বাট উনি এখন অন্য কোনো চিন্তা ভাবনা উনি অ্যাকসেপ্ট করছে না। তিনি কিন্তু ডাইরেক্ট এখন আপনার রিলেশনে এতটাই জড়াতে চলেছে। তিনি কিন্তু ভুল করেছে সেটা উনি ফিল করছে না। উনি কি করেছে সেটা উনি ভুলে গেছে, বাট এখন কি করবে সেই ডিসিশনটা উনি নিয়েছে। এখন তিনি এমন কিছু ডিসিশন নিয়েছে যে উনি কারো কথাই শুনবেন না। গার্জিয়ান বলো, তার বাড়ির ফ্যামিলি কেউ হোক, তিনি কিন্তু কোনোভাবেই সে কারো কথা শুনবে না, ইভেন শুনছে না। তিনি এতটাই ভালোবাসে, তিনি এখন সেই রকম একটা পর্যায়ে আছে যে ভালোবাসা ছাড়া আর কিছুই তিনি দেখতে পাচ্ছে না। ইমিডিয়েট তিনি তোমাকে বিয়ে করতে চলেছে। কার্ডটা দেখো, সে তোমার পার্টনার হতে পারে, তোমার লাভ রিলেশন হতে পারে, তোমরা মেল ফিমেল দুজনেরই মন মানসিকতা তোমরা অটুট সিদ্ধান্ত নিয়েছ, সেই জায়গাটা মন মানসিকতা পৌঁছিয়ে দিয়েছ যে আমরা দুজনে একসাথে থাকব। দুজনে তোমাদের বিয়েটা হতে চলেছে। বিয়েতে তোমাকে করতে চাইছে, তুমিও চাইছো, বাট তোমাদের বিয়ে জীবনটা কি সুখী হবে? তোমার মানুষটা সত্যি কি ভালো মানুষ? তুমি কি সুখে শান্তিতে থাকতে পারবে? তুমি যে ডিসিশন নিচ্ছ সেই ডিসিশনটা তোমার কতটা সাকসেস হবে এটা ভাবছো? হ্যাঁ, পুরোটাই সাকসেস হবে। তুমি যে ডিসিশন নিয়েছো সেই ডিসিশনে তুমি একটা পজিটিভ এনার্জি পাবে, কারণ তোমাদের জীবনটা এতটাই সুন্দরভাবে কাটবে, ইভেন তোমাদের ভালোবাসাটা সারা জীবন অটুট থাকবে।
তোমাদের দুজনের মন মানসিকতা এক হয়েছে, তাই তোমাদের সম্পর্কটা অটুট বন্ধনে বাঁধতে চলেছে। বাট এখানে সে মানুষটা, যে মানুষটার হাত ধরে তুমি বাকি জীবনটা বাঁচতে চাইছো, সে মানুষটা তোমাকে কতটা ভালোবাসে, সে মানুষটা তোমাকে ততটাই ভালোবাসে, তোমাকে ততটাই গাইড করবে, ততটাই তোমাকে সম্মান করবে। তোমার স্থান কেউ কেড়ে নিতে পারবে না। তুমি যার জন্য অপেক্ষা করছো সেই দিন তোমার শেষ হয়ে গেছে। এখন তোমার ভালোবাসা সময়। যাই কিছু তোমার জীবনে ঘটে থাক না কেন, কোন পর্যায়ে আছো সেই মানুষটা তুমি হয়তো জানতে চাইছো। সে মানুষটা এখন একটা ভালো পর্যায়ে আছে, যেখানে দ্য মুনের এনার্জি। তিনি ভালো আছেন, ইভেন তোমাকেও ভালো রাখবেন। এমন একটা কর্ম উনি করেছে যেখানে উনি আর কোনো কিছু ভাবতে চাইছে না। যেটা আমি করেছি সেটা করেছি, সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নেব। তোমার মনের মানুষটার মন মানসিকতাটা এতটাই পজিটিভ আছে। এখানে পেজ অফ পেন্টিকেল এসছে। এখানে আমি বলবো যে ঘর বাড়ি অর্থ, মানে টাকা পয়সা আর্নিং দিক থেকে কোনো যদি প্রবলেম থেকে থাকে, তবে সেটাও কিন্তু সলভ হতে চলেছে তোমাদের দুজনের মাঝে। অর্থ নিয়ে যদি কোনো প্রবলেম তোমাদের হয়ে থাকে, সেটাও সলভ হয়ে যাবে। কারণ হয়তো দেখা গেল যে ভালো একটা কর্ম করছে, ভালো সুযোগ পেয়েছে, তিনি হয়তো এতদিন রোজগার করতো না, তিনি রোজগার করতে শুরু করেছে, তাই তিনি এখন স্ট্রং ডিসিশন নিতে চলেছে, তোমাকে বিয়েটা করতে চলেছে। তোমার মনের মানুষটা ভালোবাসাকে ফিরে পেতে চাইছে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। কোন পর্যায়ে আছেন তোমার মানুষটা? তোমার পর্যায়ে ভালো পর্যায়ে আছে, কারণ তিনি অনেকটাই পজিটিভে আছে। ঠিক আছে, তবে তোমাদের ভালোবাসা দেখে কেউ হয়তো এমন কোনো ব্যক্তি আছে যে তোমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। এতগুলো কার্ড তো নেব না। স্ট্রেংথের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক। হ্যাংম্যানের কার্ড এসছে, 3 অফ পেন্টিকেল, 10 অফ ভ্যানের কার্ড এসছে, 2 অফ সোর্সের কার্ড এসছে, দ্য এমপ্রেসের কার্ড এসছে। ঠিক আছে, এই প্রতিটা কার্ডে এটাই তোমাকে বোঝাচ্ছে যে তোমার যে চিন্তা ভাবনা, যেটা তুমি চিন্তা ভাবনা করছো, সেটা চিন্তা ভাবনা তোমার সঠিক পথ দেখাবে। তোমার টার্গেট ফুলফিল হবে, কারণ উনি এখন এই মুহূর্তে এটাই তো টার্গেট নিয়েছে যে আমার ভালোবাসাকে আমি ফিরে পেতে চাই। যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছো, এখন সে তোমার জন্য অপেক্ষা করছে, সে তোমার জন্য ব্যাকুল হয়ে পড়েছে, সে তোমাকে ফিরে পেতে চাইছে। এটা তোমার যেমনই রিলেশনে হোক না কেন, দেখা গেল অলরেডি রিলেশন আছে, অলরেডি হয়তো দেখা গেল তিনি ম্যারেড, তুমি ম্যারেড, তোমাদের মধ্যে কি করে পসিবল হবে দুজন দুজনকে অ্যাকসেপ্ট করাটা? সেক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে
সেই প্রবলেমটাও সলভ হবে। তোমাদের মধ্যে এই কথাটা কেন বললাম যে তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আছেন, সেটা এখানে 3 অফ পেন্টিকেলে বলে দিচ্ছে যে তোমাদের রিলেশনের মধ্যে অলরেডি তৃতীয় ব্যক্তি আছে। যখনই রিলেশনের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকে সেক্ষেত্রে তো কোনো দিনই শান্তি পাওয়া যাবে না, শান্তি আসবে না, প্রবলেম তো আসবেই। তোমার মানুষটা তোমাকে যতই ভালোবাসুক, সেই মানুষটার মন মানসিকতা চেঞ্জ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা যখন রিলেশনে থাকো তখন কিন্তু ভবিষ্যৎ ভাবো না যে তার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, ভবিষ্যতে আমরা কি এক থাকতে পারবো কি না, ভবিষ্যতে ভালো থাকতে পারবো কি না। হ্যাঁ, ভবিষ্যতে ভালো থাকতে পারবে, বাট যে পিছু টান, সেই পিছু টানটা তো থেকেই যাবে না। সব কিছু ট্যাকেল করে যে চলতে পারে সেই হচ্ছে মানুষ। সব দিকে যদি তিনি গাইড করতে পারেন, সব দিক যদি উনি ঠিকঠাক রেখে তোমার রিলেশনটা অ্যাকসেপ্ট করে নেয়, তাতে তোমার যদি আপত্তি না থাকে তাতে তারও আপত্তি থাকবে না। কারণ রিলেশনের মধ্যে যখনই তৃতীয় ব্যক্তি থাকে তখন প্রবলেম তো আসবেই। সে হয়তো তোমাকে বিয়ে করে নিল, তোমার সাথে ভালোভাবে সংসার কাটালো 2 বছর, 4 বছর, 5 বছর, এনার্জি তো চেঞ্জ হয়। তাই মানুষটার এনার্জি তো চেঞ্জ হতে পারে। কারণ এখানে 3 অফ কয়েনের কার্ড এসছে, 3 অফ কয়েন, ঠিক আছে। আর্থিক মানসিক দিক থেকে কোনো প্রবলেম আসতে পারে। দেখো, মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ প্রবলেম থাকবেই, সুখ দুঃখ দুটো মিলিয়েই থাকবে। সেটা যদি আমরা সবসময় ধরে দুঃখ আছে, কষ্ট আছে এরকম মনে করতে থাকি, তাহলে জীবন থেকে কখনোই দুঃখ কষ্ট যাবে না। সব কিছুকে মানিয়ে চলতে হবে। তুমি যখন মানিয়ে চলবে তখন দেখবে অটোমেটিক তুমি একটা শান্তি অনুভব করবে। আমরা তো চাই ভালোবাসার মানুষটাকে, ভালোবাসাটাকেই চাই, আর তো কিছু চাই না। অনেকে আছে হয়তো দেখা গেল তার অর্থকে ভালোবাসে, এরকম রিলেশনও আছে যে তার থেকে সে হয়তো সাহায্য পাচ্ছে, সে অর্থের লোভে হয়তো রিলেশনে জড়িয়ে আছে। এসব মানুষের সাথে তো এটা ভালোবাসা বলে না, এটাকে স্বার্থে মেলামেশা বলে। দেখো, স্বার্থে যদি কেউ কারোর সাথে মেলামেশা করে তারপরে সে যদি সরে যায়, তাহলে যে মানুষটা ভালোবেসে ফেলেছে সে তো কষ্ট পাবে, সেটা কিন্তু তারা ভাবে না। বাট এখানে এরকমই একটা কার্ড এসছে, কারণ 10 অফ ওয়ানের কার্ড এসছে, তো যে অনেকেই আছো এখানে যে রিলেশন নিয়ে অনেকটাই কষ্ট পাচ্ছ। তোমার অনেকেই আছে যে রিলেশনটা অ্যাকসেপ্ট করতে চাইছে, বিয়ে করতে চাইছে, ভালো থাকছে, বাট আমি অনেকের মধ্যে দেখতে পাচ্ছি যে তোমার রিলেশনের মধ্যে না একটা প্রবলেম এসে গেছে। অলরেডি হয়তো দেখা গেল তোমার হাজব্যান্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে, পরক্রিয়া করছে, অন্য কোনো কারোর সাথে সংসার করছে, সে ফিরে আসবে কি না সেই চিন্তা ভাবনা করছো, ঠিক আছে। এরকম সিচুয়েশনও আমি দেখতে পাচ্ছি। বাট সেক্ষেত্রে আমি বলবো, তিনি যে তোমাকে ছেড়ে চলে গেছে সে মানুষটাও কিন্তু তোমার কাছে ফিরে আসবে। কারণ সে মানুষটা ফিরে আসবে, বাট ওনার ফিরে আসার মতো হয়তো সাহসটা হচ্ছে না। তিনি মন মানসিকতা চেঞ্জ করছে, বাট সাহসে কোলাচ্ছে না, উনি সাহস পাচ্ছে না তোমার কাছে ফিরে আসার। আর ফিরে আসতে চাইলেও যার সাথে রিলেশনে আছে সে হয়তো আসতে দিচ্ছে না, তাকে হয়তো তন্ত্রক্রিয়া করে রাখছে, তাতে হয়তো ইমোশনালভাবে তাকে আটকিয়ে রেখেছে, কোনো কিছু প্রবলেম তো আছেই। এখানে আমি অনেকের রিলেশন দেখতে পাচ্ছি একটু প্রবলেমের মধ্যে আছে, ঠিক আছে, পরক্রিয়ার মধ্যে আছে। হ্যাঁ, তুমি যাই কিছু হোক তবে তুমি মেনে নিতে চাইছো
তুমি তোমার ভালোবাসার মানুষটাকে চাইছো, ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করছো, ঈশ্বর তোমার প্রার্থনা অবশ্যই স্বীকার করেছেন, ঈশ্বর তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। কারণ আমরা কিন্তু যখন দুঃখে থাকি, কষ্ট থাকি, তখন কিন্তু একমাত্র ভগবানের কাছেই প্রার্থনা করি, আমাদের খুশি ভগবান যেন ফিরিয়ে দেয়। আর সেই জায়গাটা যদি তোমার অটুট থাকে, তাহলে একদিন না একদিন তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে আমি দেখতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেকটাই প্রবলেম দেখা যাচ্ছে, অনেকের আছে এখানে অনেকটাই প্রবলেম দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে বটমাদের ডেক এসছে, স্ট্রেংথের কার্ড এসছে। ভালোবাসার মানুষকে তুমি মিস করছো, ভালোবাসার মানুষটা তোমাকে অনেক আঘাত করেছে, ভালোবাসার মানুষটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, বাট এখন তোমার মানুষটা তোমাকে ভালোবাসবে, ইভেন তোমার কাছে সে ফিরে আসবে। এখানে অনেকের সম্পর্কটা জোড়া লেগে গেছে, বিয়ে হতে চলেছে। আবার অনেকের সম্পর্কটা দেখতে পাচ্ছি যে তুমি মানুষটার জন্য, তোমার ভালোবাসার মানুষটার জন্য ওয়েট করছো, সে মানুষটা ফিরে আসবে কি না সেটা জানতে চাইছো, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসতে চাইছে, ইভেন তিনি আসতে পারছেন না, হয়তো তার এমন কোনো কিছু বাধা আছে, এমন কোনো কিছু প্রবলেম হচ্ছে যে তোমার কাছে ফিরে আসতে পারছে না। তোমাকে গাইড করতে হবে, তোমাকে সেটা বুঝতে হবে সে কী সিচুয়েশনে আছে, তার মন মানসিকতা কেমন আছে। ঠিক আছে, একটু এঞ্জেলের কার্ড দিয়ে দেবো, অনেক দিন এঞ্জেলের কার্ড দিয়ে দেখি না কোন পর্যায়ে আছে তোমার ভালোবাসার মানুষটা। এখানে তো এটা একটা কালেকটিভ রিডিং, এখানে প্রত্যেকের এনার্জি আছে। ঠিক আছে, অনেকের এনার্জি পজিটিভ আছে, অনেকের এনার্জি নেগেটিভ আছে। ঠিক আছে, ইফ ইউ বিলিভ, অ্যাবান্ডেন্স, ইয়েস। তিনটে কার্ড এসছে, দেখি তিনটা কার্ড। দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস, ভরসা, তোমার হয়তো মনে মনে এমন একটা বিশ্বাস আছে, তুমি মনে মনে হয়তো ফিল করছো, যেটা তুমি ভাবছো যে আমার ইচ্ছে পূর্ণ হবে, আমার আশা পূর্ণ হবে। এই বিশ্বাসটা তুমি মনের মধ্যে ধরে রেখেছ। যাই কিছু প্রবলেম তোমার হয়ে থাক না কেন, সেই সব প্রবলেমের সলিউশন হচ্ছে তোমার মন। তোমার মন যখন বলছে যে আমি সাকসেস পাবো, তবে সেখান থেকে তোমাকে কেউ সরাতে পারবে না। তোমার জীবনে সাকসেস অবশ্যই আসবে। সেটা তোমার রিলেশন নিয়ে হতে পারে, সেটা তোমার কর্মজগৎ নিয়ে হতে পারে, পরিবার নিয়ে হতে পারে। তোমার ইচ্ছে পূর্ণ হতে চলেছে, ইফ ইউ বিলিভ। কারণ তুমি এটা বিশ্বাস করো যে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। অ্যাবান্ডেন্স, তোমার চারিদিক থেকে সমৃদ্ধি আসবে, চারিদিক থেকে তোমার সমৃদ্ধি আসবে। এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে তুমি যাবে যে সময়টা তোমার সব সময় ঈশ্বর সাথ দেবে। যখন ভগবান আমাদের সাথে থাকেন, তখন দেখবে অ্যাবান্ডেন্স আসে। জীবনে চলার পথে ওঠা পড়া আছে, প্রবলেম আসবে, ইভেন প্রবলেম সলভও হয়ে যাবে। এটাই বলতে চাইছে এঞ্জেল, যে প্রবলেম তুমি ফেস করছো, সেই প্রবলেম তোমার সলভ হবে। এনি প্রবলেম তোমার সলভ হবে। কারণ এখানে এঞ্জেল বলছে যে এখন থেকে তুমি যা কিছু ভাবছো, যেটা করতে চাইছো, সেটাতেই সাকসেস পাবে। ইয়েস, এটাই সত্যি।
তোমার মন মানসিকতা কি বলছে সেটাই তোমার প্রাপ্য হবে। সেই মন মানসিকতায় তুমি সাকসেস পাবে। যখনই আমরা পজিটিভ চিন্তা করি না, তখন মনে হয় যে না, আমার সব কিছু ঠিক হয়ে যাবে। যতই প্রবলেম থাক, প্রবলেম সলভ হয়ে যাবে। অবভিয়াসলি হবে, 100% হবে। আমাদের প্রবলেম আমাদেরকেই সলভ করতে হবে। আমাদেরকে নিজেকে লড়াই করে প্রবলেম সলভ করতে হবে, নিজেকে লড়াই করে জিতে নিতে হবে সব কিছু। ঠিক আছে? আর দুটো কার্ড নেব। আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। গাইড করো এঞ্জেল। দুটো কার্ড চলে এসছে। ইজ আপ টু ইউ, ফরগিভনেস। আর একটা কার্ড নেব, গাইড করো। আর একটা কার্ড নেব, এতগুলো কার্ড নেব না। চলে এসছে। আচ্ছা, দুটো কার্ড এসছে। একটা আছে লিসেন টু ইউর ইনটিউশন, একটা আছে মেডিটেশন বিগ আনসার। বাট আমাদের ডেক এসছে কমিউনিকেট ক্লিয়ারলি। দেখো, এখানে এঞ্জেল বলছে সব কিছু তোমার উপরে নির্ভর করছে। তুমি কি চাইছো? ঠিক আছে? তুমি যা চাইছো তাই তুমি পাবে। তোমার মধ্যেই সেই সব শক্তি আছে, যেসব শক্তির দ্বারায় তুমি তোমার প্রবলেম সলভ করতে পারবে। এঞ্জেল এটাই বলছে, তুমি চাইলে সব কিছু ঠিক করতে পারবে। এটা হয়তো শুনতে সোজা লাগছে, বাট এটাই সত্যি। ঠিক আছে? এখানে তুমি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, তুমি হয়তো কোনো ম্যানিফেস্ট করেছো, তুমি হয়তো কোনো কিছু ফরগিভনেস করেছো, ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছো। তুমি হয়তো ভাবছো যে মহাদেব আমার সহায় আছে, মা কালী আমার সহায় আছে। সত্যি তোমার সহায় আছে। তুমি যে ফরগিভনেস করেছো তার ফল তুমি হাতে নাতে পাবে। এঞ্জেল এটাই বলছে, লিসেন টু ইউর ইনটিউশন। তুমি তোমার মনের কথা শুনছো, তুমি কারো কথা শুনছো না, কাউকে গ্রাহ্য করছো না। তুমি তোমার মনকে এতটাই প্রায়োরিটি দিয়েছো যে তোমার মন যেটা বলছে সেটাই হবে, সেটাই হবে। তোমার মনই তোমাকে রাস্তা খুলে দেবে, তোমার মনই তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। তোমার মনের ইচ্ছেটা তুমি পূর্ণ করতে পারবে। এখানে এঞ্জেল এটাই বলছে। এখানে মেডিটেশন ব্রিগানশন, মেডিটেশন মানে শান্তির প্রতীক। একটা শান্তি অনুভব করতে চলেছ তোমার জীবনে। এতটাই শান্তির যে চেষ্টা করছো যে এতদিন আমি কষ্ট করেছি, এখন আমার সুখ আসবে, শান্তি আসবে, আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি, আমার জীবনে আমি সফলতা পেয়েছি, আমার অর্থকড়ির অভাব মিটেছে, আমার জীবনে খুশি সর্বদা বিরাজ করছে। এই যে তোমার পজিটিভ এনার্জিগুলো, এই পজিটিভ এনার্জিগুলো তোমার জীবনে সুখী দাম্পত্য জীবন বলো, পারিবারিক জীবন বলো, কর্মের জায়গা বলো, সেই সমস্ত জায়গা স্ট্রং হতে চলেছে। মেডিটেশন বিজ্ঞানসার মানে শান্তিপূর্ণ একটা সময়, শান্তিপূর্ণ জগৎ তুমি দেখতে পাবে। যে জগৎ তুমি এতদিন থেকে অপেক্ষা করছো, যেই জগৎটা তুমি দেখতে চাইছো, সেই জগৎটা তোমার জন্য আসতে চলেছে। জীবনে এতটাই শান্তি অনুভব করতে চলেছ। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা পার্সোনাল রিডিং নেবে তারাই ফোন করবে। ঠিক আছে? নচেত কেউ ফোন করে বিভ্রান্ত করবে না, কারণ আমার খুব প্রবলেম হয়। ঠিক আছে?
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।